আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে জিক থেকে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে কোনো ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যদান অবস্থায় মৃত্যুবরণ করিবে, অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। অপর এক হাদিসে আছে, অবশ্যই আল্লাহ তাহাকে মাফ করিয়া দিবেন। ফায়দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে সহিহ হাদিসে ইহাও বর্ণিত হইয়াছে যে, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং অন্যদেরকে সুসংবাদ শুনাইয়া দাও যে, যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করে সে জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ তাআলার কাছে ইখলাসের কদর রহিয়াছে এবং ইখলাসের সহিত সামান্য আমলও অনেক বেশি আজর ও সওয়াব রাখে। মানুষকে দেখানো বা মানুষকে খুশি করার উদ্দেশ্যে কোনো আমল করিলে উহা আল্লাহর দরবারে শুধু বেকার নয়, বরং উহা আমলকারীর ব্যক্তির জন্য ধ্বংসেরও কারণ। কিন্তু ইখলাসের সহিত সামান্য আমলও বহু ফল দান করে। অতএব যে ব্যক্তি ইখলাসের সহিত কালেমায়ে শাহাদাত পড়িবে, তাহাকে অবশ্যই ক্ষমা করা হইবে এবং সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। হ্যাঁ, হইতে পারে যে সে ব্যক্তি নিজ গুনাহের কারণে কিছুদিন শাস্তিভোগ করিয়া জান্নাতে প্রবেশ করিবে, কিন্তু ইহাও জরুরি নহে। কোন খাঁটি বান্দার ইখলাস যদি মালাকুল মউত আল্লাহ রাব্বিল আলামিনের নিকট পছন্দ হইয়া যায়, তাহার কোনো খেদমতে যদি পছন্দ হইয়া যায়, তবে তিনি সমস্ত গুনাহই মাফ করিয়া দিতে পারেন। এমন মহান দাতা ও দয়ালু খোদার জন্য যদি আমরা কুরবান হইতে না পারি, তবে ইহা বড় বঞ্চনা। মোট কথা, এই সমস্ত হাদিস শরীফে কালেমায়ে তয়্যিবা পাঠকারীর জন্য অনেক কিছুর ওয়াদা রহিয়াছে, যাহাতে উভয় প্রকার সম্ভাবনাই আছে। নিয়ম হিসাবে গুনাহের শাস্তি ভোগ করার পর ক্ষমা পাওয়া, অথবা দয়া, মেহেরবানি, এহসান ও সাদি দান হিসাবে শাস্তি ছাড়াই ক্ষমা পাওয়া। ইয়াহয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন। তাহার ইন্তেকালের পর জনৈক ব্যক্তি তাহাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনার অবস্থা কি? তিনি বলিলেন, আল্লাহর দরবারে আমাকে হাজির করা হইলে আমাকে বলিলেন, হে গুনাহগার বুড়া, তুমি অমুক কাজ করিয়াছ, অমুক কাজ করিয়াছ। এইভাবে আমার গুনাহসমূহ বর্ণনা করা হইল এবং বলা হইল যে, তুমি এমন এমন কর্ম করিয়াছ। আমি আরজ করিলাম, আই আল্লাহ, আমার নিকট কি আপনার পক্ষ হইতে এই হাদিস পৌঁছে নাই? এরশাদ হইল, কি হাদিস পৌঁছাইয়াছে? আমি এরশাদ করিলাম, আমার নিকট আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, তাহার নিকট মামার রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, তাহার নিকট জোহরি রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, তাহার নিকট ওরওয়া রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, তাহার নিকট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিয়াছেন, তাহার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তাহার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাহার নিকট আপনি বলিয়াছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে বিদ্ধ হয়, আমি তাহাকে তাহার আমলের কারণে শাস্তি দেওয়ার ইচ্ছা করিলেও তাহার বার্ধক্যের কারণে লজ্জা করিয়া মাফ করিয়া দেই। আর আপনি জানেন যে আমি বৃদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইলেন, আব্দুর রাজ্জাক সত্য বলিয়াছে, মামারও সত্য বলিয়াছে, জুহরিও সত্য বলিয়াছে, উরওয়াও সত্য বলিয়াছে, আয়েশাও সত্য বলিয়াছে, নবীও সত্য বলিয়াছে, জিবরাইলও সত্য বলিয়াছে এবং আমিও সত্য বলিয়াছি। ইয়াহয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানোর আদেশ করা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে পৌঁছিতে মাঝখানে পর্দা থাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এবং সন্তানের জন্য পিতার দোয়া, এই দুইটি বিষয়ের জন্য কোনো পর্দা নাই। ফায়দা, পর্দা না থাকার অর্থ হইল এই দুইটি জিনিস কবুল হইতে একটুও বিলম্ব হয় না। অন্যান্য বিষয় কবুল হওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে বাধা হয়, কিন্তু এই বিষয়গুলি সরাসরি আল্লাহর দরবারে তৎক্ষণাৎ পৌঁছিয়া যায়। এক কাফেরের বাদশার ঘটনা বর্ণিত আছে যে, সে খুবই অত্যাচারী ও গোঁড়া স্বভাবের ছিলেন। ঘটনাক্রমে সে এক যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হইয়া গেলেন। তাহার দ্বারা মুসলমানগণ যেহেতু খুবই কষ্ট পাইয়াছিল, তাই মুসলমানদের মধ্যে প্রতিশোধ নেওয়ার জোশও ছিল বেশি। সুতরাং তাহাকে একটি ডেগের ভিতর বসাইয়া আগুনের উপর রাখিয়া দিল। সে প্রথমে তাহার দেবতাদেরকে ডাকিতে লাগিল এবং উহাদের কাছে সাহায্য চাহিল। যখন
উহাতে কোনো ফল হইল না, তখন সেখানে মুসলমান হইয়া গেল এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে শুরু করিল এবং অনবরত পড়িতে থাকিল। এরূপ অবস্থায় সে কি রকম আন্তরিকতা ও আগ্রহের সহিত পড়িতে পারে, ইহা সহজেই অনুমান করা যায়। তৎক্ষণাৎ আল্লাহর তরফ হইতে সাহায্য আসিল এবং এমন জোরে বৃষ্টি হইল যে সমস্ত আগুন নিভিয়া গেল এবং ডেক ঠান্ডা হইয়া গেল। অতঃপর প্রচণ্ড বেগে বাতাস আসিয়া ওই ডেক উড়াইয়া নিয়া এক দূরবর্তী কাফের দেশে নিয়া ফেলিল। লোকটি অনবরত কালেমা তৈয়বা পড়িতেছিল। আশেপাশের লোকজন আসিয়া ভিড় জমাইল এবং এই অলৌকিক ঘটনা দেখিয়া অবাক হইয়া গেল। জিজ্ঞাসা করার পর বিস্তারিত অবস্থা জানিয়া তাহারা সকলেই মুসলমান হইয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হইবে যে তাহার উপর জাহান্নাম হারাম হইবে। ফায়দা: যে ব্যক্তি সর্বদা ইখলাসের সহিত কালেমা তৈয়বা জিকির করিয়াছে, তাহার উপর জাহান্নামের আগুন হারাম হওয়ার বিষয়টি তো স্বাভাবিক নিয়ম অনুসারে কবিরা গুনাহ না থাকার সহিত সম্পর্কযুক্ত। অথবা জাহান্নাম হারাম হওয়ার অর্থ হইল চিরকালের জন্য উহাতে থাকা হারাম হইবে। কিন্তু আল্লাহ তাআলা যদি ইখলাসের সহিত এই পবিত্র কালেমা পাঠকারীকে গুনাহ সত্ত্বেও জাহান্নাম হইতে একেবারে মাফ করিয়া দেন, তাহা হইলে কে বাধা দিতে পারে? বিভিন্ন হাদিসে এইরূপ বান্দাদেরও আলোচনা আসিয়াছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক কোনো কোনো ব্যক্তিকে বলিবেন, তুমি অমুক গুনাহ করিয়াছ, অমুক গুনাহ করিয়াছ। এইভাবে যখন অনেক গুনাহ উল্লেখ করিবেন আর সে মনে করিবে যে আমি তো ধ্বংস হইয়া গিয়াছি এবং স্বীকার করা ব্যতীত কোনো উপায় থাকিবে না, তখন আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, দুনিয়াতে আমি তোমার অপরাধ গোপন রাখিয়াছি, আজও গোপন রাখিব, যাও তোমাকে মাফ করিয়া দিলাম। এইরূপ অনেক ঘটনা হাদিস শরীফে বর্ণিত হইয়াছে। কাজেই ওই সকল জাকেরিনদের জন্য যদি এই ধরনের ব্যবহার হয় তবে ইহা অসম্ভব নহে। প্রকৃতপক্ষে আল্লাহর নামের মধ্যে বড় বরকত ও কল্যাণ রহিয়াছে। সুতরাং যত বেশি আল্লাহর নাম স্মরণ করা যায় ইহাতে অবহেলা করা উচিত নয়। বড়ই সৌভাগ্যবান ওই সব লোক যাহারা এই কালেমার বরকত বুঝিয়াছে এবং এই জিকিরের মধ্যে জীবন কাটাইয়া দিয়াছে। একদা লোকজন দেখিতে পাইল যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিষণ্ণ মনে বসিয়া রহিয়াছেন। কেউ জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? তিনি উত্তর করিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছিলাম, আমার এমন একটি কালেমা জানা আছে, যে ব্যক্তি মৃত্যুর সময় উহা পড়িবে তাহার মৃত্যু কষ্ট দূর হইয়া যাইবে, তাহার রং উজ্জ্বল হইতে থাকিবে এবং সে আনন্দদায়ক দৃশ্য দেখিতে পাইবে। কিন্তু আমি উক্ত কালেমা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিতে পারি নাই, তাই মন ক্ষুণ্ণ আছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার ওই কালেমাটি জানা আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হইয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন, উহা কি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার জানা আছে, ইহা হইতে শ্রেষ্ঠ কোনো কালেমা নাই, যাহা তিনি স্বীয় চাচাজান আবু তালেবকে মৃত্যুর সময় পেশ করিয়াছিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, ইহাই সেই কালেমা। ফায়দা: কালেমা তৈয়বা যে পরিপূর্ণ নূর ও আনন্দ, উহা বহু হাদিস দ্বারা জানা যায় ও বোঝা যায়। হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাই মুনাব্বেহাত কিতাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন, 5টি অন্ধকার আছে এবং উহার জন্য 5টি রেগার রহিয়াছে। 1. দুনিয়ার মহব্বত অন্ধকার, উহার চেরাগ তাকওয়া। 2. গুনাহ অন্ধকার, উহার চেরাগ তওবা। 3. কবর অন্ধকার, উহার চেরাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4. আখিরাত অন্ধকার, উহার চেরাগ নেক আমল। 5. পুলসিরাত অন্ধকার, উহার চেরাগ ইয়াকিন। হযরত রাবেয়া আদবিয়া রহমতুল্লাহ আলাই বিখ্যাত ওলি ছিলেন। সারা রাত্র তিনি নামাজে মশগুল থাকিতেন। সুবহে সাদিকের পরে সামান্য একটু ঘুমাইতেন। যখন ভোরের আকাশ খুব ফর্সা হইয়া যাইত, ঘাবড়াইয়া উঠিয়া পড়িতেন এবং নিজে তিরস্কার করিয়া বলিতেন যে আর কতকাল ঘুমাইয়া থাকিবে, অতি শীঘ্রই কবরে জামানা আসিতেছে, সেখানে সিংহায় ফুক দেওয়া পর্যন্ত ঘুমাইয়া থাকিতে হইবে।
যখন মৃত্যুর সময় ঘনাইয়া আসিল, তখন এক খাদেমাকে ওসিয়ত করিলেন, এই তালিমযুক্ত পশমি কাপড়ে যাহা তিনি তাহাজ্জুদের সময় পরিধান করিতেন আমাকে কাফন দিবে। সুতরাং ওসিয়ত অনুযায়ী তাহার কাফন দাফনের ব্যবস্থা করা হইল। মৃত্যুর পর সেই খাদেমা তাহাকে অত্যন্ত উত্তম লেবাস পরিহিতায় অবস্থায় স্বপ্নযুগে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিল, আপনার সেই তালিযুক্ত কাপড় কোথায়, যাহাতে আপনাকে কাফন দেওয়া হইয়াছিল? তিনি বলিলেন, ইহা ভাঁজ করিয়া আমার আমলসমূহের সহিত রাখিয়া দেওয়া হইয়াছে। খাদেমা আবেদন করিল যে, আমাকে কোনো নসিহত করুন। তিনি বলিলেন, আল্লাহর জিকির যতই পারো করিতে থাকো, ইহাতে তুমি কবরে ঈর্ষার পাত্রী হইয়া যাইবে।